নিজের দেশে ফুটবল টিম জিতলে আপনার গর্বে বুক ফুলে ওঠে? পতাকার সম্মান দেখলে মন ভালো হয়ে যায়? এই যে নিজের দেশ, ভাষা, সংস্কৃতি আর মানুষের প্রতি গভীর ভালোবাসা, এটাই হলো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। জাতীয়তাবাদ হলো এমনই একটি আদর্শ যা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মানুষকে ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও সামষ্টিক মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে। এটি আমরা বনাম ওরা এই অনুভূতি তৈরি করে এবং নিজের জাতিকে বিশ্বের বুকে একটি স্বতন্ত্র পরিচয় দেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাই ভাবুন। ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদী ছিল আমাদের স্বাধীনতার মূল প্রেরণা। তাহলে জাতীয়তাবাদ তো খুবই ভালো জিনিস, তাই না? হ্যাঁ, অবশ্যই। এটি মানুষকে ঐক্যবদ্ধ করে, দেশের জন্য ত্যাগ স্বীকার করতে শেখায় এবং দেশকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে। এই অনুভূতিকে দেশপ্রেমও বলা যায়। কিন্তু সমস্যা শুরু হয় যখনই এই জাতীয়তাবাদ উগ্র বা আগ্রাসী রূপ নেয়। যখন আমি আমার দেশকে ভালোবাসি, এর বদলে আমার দেশই সেরা, বাকি সব দেশ খারাপ, এই মনোভাব তৈরি করে, তখনই বিপদ। ফুটবল খেলার উদাহরণটাই আবার ভাবুন। নিজের দেশকে সমর্থন করা হলো দেশপ্রেম, কিন্তু অন্য দলের খেলোয়াড় বা সমর্থকদের গালি দেয়া, তাদের পতাকা পোড়ানো বা তাদের ছোট করে দেখা, এটাই হলো উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ থেকেই জন্ম নেয় বর্ণবাদ, জাতিবিদ্বেষ, এমনকি যুদ্ধ। হিটলারের নাৎসি জার্মানি এর সবচেয়ে বড় উদাহরণ, যেখানে আর্যদের শ্রেষ্ঠ প্রমাণের নামে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। সুতরাং জাতীয়তাবাদ ভালো না খারাপ, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া খুবই কঠিন। এটি একটি ধারালো ছুরির মতো। এই ছুরি দিয়ে আপনি যেমন ফল কেটে খেতে পারেন, তেমনি কাউকে আবার আঘাতও করতে পারেন। জাতীয়তাবাদ যখন মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের মঙ্গলের জন্য কাজ করতে শেখায়, তখন তা আশীর্বাদ। কিন্তু যখন এটি অন্য জাতিকে ঘৃণা করতে বা ছোট করতে শেখায়, তা কিন্তু অভিশাপ। দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা তাই খুবই জরুরি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।